যে আজকের ক্লাসে তোমাদেরকে একটা সিপিইউ উঠাইতে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এবং এটা পরিষ্কার করা এবং রিভলভ করা, সর্বশেষ এটাকে বোর্ডে ফিটিং করতে যেই সতর্কতাগুলো অবলম্বন করতে হয় সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করবে। তোমরা মনোযোগ সহকারে স্যারের ক্লাসটা একটু ফলো করো। এটা কি আইসি? এটা কি আইসি? সিপিইউ। তাহলে এই আইসিটা তুলতে গেলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে? সর্বপ্রথম আমাদের স্কেপার কোন জায়গায় ইন করতে হবে এটা আমার দেখতে হবে। হ্যাঁ, এই আইসিটা তো তুলমু, পিকআপ করমু, আর পিকআপ লাইনটা দেখতে হবে যে আমি কোন জায়গা দিয়ে স্কেপার ঢোকাইতে পারি। হ্যাঁ, তাহলে আমার মনে হলো এই জায়গায় বা এই জায়গাতে স্কেপারটা ইন করতে পারি। তারপর আমার কাজ হলো কি যে এই গ্লুগুলা কাটিং করতে হবে। কেন কাটিং করতে হইব? কারণ হলো কম্পোনেন্ট আর সিপিইউর মাঝে পেস্ট আছে। এই পেস্ট যদি লাগানো থাকে, যখন আইসিটা আমি পিকআপ করব, তুলে নিয়ে আসবো, তখন কম্পোনেন্ট গুলোর সাথে চলে আসতে পারে। এই জন্য কি করতে হইব? আইসি আর কম্পোনেন্টের মাঝে কাট করতে হইব। কি দিয়ে কাট করবো? আমরা আর্ট নাইফ দিয়ে কাট করবো। হ্যাঁ, আর যখন আমরা এই কাটিংটা করবো তখন হটগানে হিট থাকবে কত? 250 থেকে 260, আর ইয়ার থাকবে 2 থেকে 3। কম হইলেও সমস্যা নাই, কারণ হলো জাস্ট এই জায়গায় আমরা গ্লুগুলা কাটিং করবো। বেশি হিট দেওয়া যাবে না। বেশি হিট দিলে কি হবো? আইসি পাঞ্চার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পাশে মিশিয়ে আছে। আমি যখন আইসি তুলবো তখন সিপিইউ আইসি তুলবো। সিপিইউ আইসি তুললে অন্য আরেকটা আইসি যেন ক্ষতিগ্রস্ত না হয়, বা অন্য একটা আইসি যেন আবার পুনরায় রিবোলিং করতে না হয়, ওইদিকে আমার ধারণা থাকতে হইব, ওইদিকে আমার খেয়াল রাখতে হইব যে শুধু খালি আমি যে আইসিটা কাজ করবো ওই আইসিতেই আমার কাজ করতে হয়। অতিরিক্ত কোনো কাজ করা যাইব, এমন কোনো কাজ করা যাইব না যাতে করে অন্য একটা আইসিতেও হিট লাগবো বা ওএসিও আমার পরবর্তীতে কাজ করতে হয়। তাহলে প্রথমে কি করবো? 260 দিয়ে আমরা এই আইসিটার গ্লু কাটিং করব। গ্লু কাটিং এর পরে আমরা একটা স্ক্র্যাপার লমু। স্ক্র্যাপার দিয়ে আইসিটা পিক আপ করতে হইব। পিক আপ করার সময় আমার হটগানে এয়ার থাকবো 350 থেকে 360। কত হিট থাকবো? 350 থেকে 360 হিট থাকবো। আর এয়ার থাকবো 2 থেকে 4, যতটা সম্ভব। এখন হলো সেফলি আমার আইসিটা রিমুভ করতে হইব। রিমুভ করার সময় প্রায় 1 মিনিট যাবত এই আইসিটা হিট দিতে হইব। 30 সেকেন্ড হিট দেওয়ার পরে আমি দেখবো যে এই আইসিটার ভিতরে বলগুলা কি মেল্ট হয়েছে কিনা, গলছে কিনা। যদি দেখি আমার আইসিটা মেল্ট হয়েছে, তখন স্ক্যাপার দেওয়ার উপর একটু প্রেসার দিয়ে যে কোনো এক জায়গায় দেখবো যে ভিতরে স্ক্যাপারটা ঢুকতেছে কিনা। যদি মনে হয় যে হ্যাঁ স্ক্যাপার ঢুকতেছে, এখন যদি এই সারফেসে আমি হিট দেওয়া ফুল হয়ে যায়, যদি এইখানে স্ক্যাপার অল্প ঢুকে, তাহলে এই সারফেসটা আমরা হিট দিব না। কি করব? এই নিচের সারফেসটা হিট দিব, কারণ এই সারফেসটা হিট দিলে এই সারফেসটা অলরেডি মেল্ট হয়ে গেছে। কিন্তু আমি আইসিটা পিক আপ করতে যাই, এই সারফেসটার মাঝে হিট কম হয়েছে, তার কারণে কি হইব? আইসিটা তুলে ঠিকই উঠে আসবো, এই জায়গা দিয়ে ঠিকই বল ঠিক থাকবো, কিন্তু নিচ দিয়া বলগুলা ছিঁড়া দেওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এই জায়গাটা আইসিটা মেল্ট হয়ে গেলে বলগুলা তারপর নিচ দিয়ে আমরা হিট দেওয়ার শুরু করবো। তো ফাইনালি আইসি যখন আমার তোলার সময় হইব, তখন কি করবো? জাস্ট এই জায়গাটা স্ক্র্যাপারটা হাফ পরিমাণ ঢুকায়া হালকা প্রেসার দিলে আইসিটা উঠে আসা করবো। তো উঠে আসার পরে হলো বুট কিভাবে ক্লিন করা যায় ওইটা করতে হইব। বুট ক্লিন করার সময় অবশ্য আমরা হটগান দিয়েও বুট ক্লিন করতে পারি, এমনকি আয়রন দিয়েও বুট ক্লিন করতে পারি। তো হটগান দিয়ে বুট ক্লিন করতে গেলে 250 বা 300 টেম্পারেচার রাখলেই হয়। আচ্ছা, এটা হলো একটা মাদারবোর্ড। হ্যাঁ, মাদারবোর্ডে এখন পেস্টও আছে, প্লাস হলো কি লিড মানে রাঙ্গাও আছে। এখন সর্বপ্রথম এই লিড গুলা পরিষ্কার করতে দিব। এই লিড গুলা পরিষ্কার করবো 350 বা 400 আয়রনের হিট দিয়া। প্রথমে এই লিড গুলা পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে কি আছে? গ্লু আছে, গ্লুও রিমুভ করতে দিব। তো গ্লু রিমুভ আর্ট নাইফ দেওয়া করা যায়, আবার হলো ভালো একটা আয়রনের দেওয়া করা যায়। যেভাবে সুবিধা ওই সুবিধা অনুযায়ী কাজ করলাম। তারপরে আসে হইলো আমার আইসি ক্লিন করা। তো আইসি ক্লিন করতে গেলে সবচেয়ে বেশি যেই জিনিসটা খেয়াল রাখতে হয় যে আইসির এই উপরে যে লেয়ারটা আছে, প্রলেপটা আছে, এটা যেন ড্যামেজ না হয়। যদি এটা ড্যামেজ হয়ে যায় তাহলে কি হবে? আইসির নিচে যে লাইনগুলো আছে লাইনগুলো শর্ট হয়ে যাবে। আর আইসিতে বেশি হিট দেওয়া যাবে না। বেশি হিট দিলে কি হইব? আইসি নষ্ট হয়ে যাবে, আইসি ফুইলা যাইব। তো আইসি ক্লিন করার সময় আমরা আয়রনের টেম্পারেচার সর্বোচ্চ রাখতে পারি 350, সর্বনিম্ন 300। এই হিট দিয়ে আমরা আইসি গুলো ক্লিন করব।